তুমি কখন আসলে? আফরান তার বাবার কথার কোনো উত্তর করল না। আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি। আফরান যেন কিছুই শুনতে পাচ্ছে না, ডোন্ট কেয়ার ভাব নিয়ে শার্টের হাতা ফোল্ড করতে করতে সিঁড়ি বেয়ে নেমে সোজা বের হয়ে যাচ্ছিল। উপর থেকে তৃণা কিছু না দেখেই বলতে লাগল, চাচা আজকে আমার কলেজ থেকে ফিরতে লেট হবে, চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে, টাকা লাগলে নিয়ে যাস। লাগবে না চাচা, যা আছে চলবে। বলতেই চোখ গেল দরজার কাছে, পেছন থেকে দেখল একজন ছেলে দাঁড়িয়ে। স্বামীরা আর প্রিয়া বলে উঠল, তৃণা কি হলো তোর, কি ভাবছিস এত? অন্য দিন তো কত মজা করিস, আজ এত চুপচাপ কেন? কতদিন পর আসলাম এই জায়গাটায় বলতো। তৃণা কাপা গলায় বলল, আফরান ভাইজা ফিরে এসেছে। তৃণার কথায় স্বামীরা আর প্রিয়া একবার ঢোক গিলে বলল, কি বলছিস, কি সত্যি বলছিস? কেন মিথ্যা মনে হয়? কিছুক্ষণ পর পুলিশ এসে সাথে সাথে ছেলেটাকে দেখে নিয়ে বলল, হি ইজ ডেড। আচ্ছা এখানে সিসিটিভি ফুটেজ আছে? কলেজের একজন টিচার বলল, অবশ্যই স্যার, আসুন দেখাচ্ছি। পুলিশ এসে ফুটেজ চেক করে বলল, এই মেয়েটা কি এই কলেজেই পড়ে? জি স্যার, আমরা তার সাথে কথা বলতে চাই। তৃণার এখনও কিছু বোধগম্য হচ্ছে না, ছেলেটা যে মারা গেছে এটা যেন স্বপ্ন ছাড়া কিছুই নয়। এখানে তৃণা চৌধুরীকে? তৃণার স্তম্ভিত ফিরলে সে সামনে এগিয়ে আসে। আপনি উনাকে কিভাবে চিনেন? আমি চিনি না। মিথ্যা বলছেন, এখানে স্পষ্ট দেখা যাচ্ছে আপনি ছেলেটাকে দেখেই অন্য কোথায় যাচ্ছিলেন আর উনি হাতের ইশারায় আপনাকেই ডাকছিল। না হলে গাড়ির নাম্বার নেই কেন? আর উপর থেকে বলা হয়েছে পুলিশদেরকে এটা নিয়ে বাড়াবাড়ি না করতে। তাই পুলিশরাও কিছু করেনি। আমারও সেটাই মনে হচ্ছিল। তুই ওর বিষয়ে কিছু বলতে পারবি? মানে? এমন কিছু যেটা স্বাভাবিক না। না ভাইজা। ঠিক আছে, আমি দেখছি ব্যাপারটা। আয়েশের কথার মাঝখানেই কেউ বলে উঠল, লাভ নেই, নিজের বিপদ নিজে ডেকে আনার কোনো মানে আছে? সবার দৃষ্টি পেছনে যায়। আফরান গায়ের কোটটা ডান হাত দিয়ে কাঁধের উপর ধরে ঝুলিয়ে রেখে কারো দিকে না তাকিয়েই উপরে উঠে যায়। তার মাঝেই আয়েশ বলে উঠে, কেন? একটা মানুষকে খুন করা হয়েছে, সেটা আমি বের করলে বিপদ কেন হতে যাবে? আফরান আয়েশের কথায় সামনের দিকে তাকিয়ে বিদ্রূপ হেসে বলে, তুই এখনও বোকায় রয়ে গেলি।